আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আল হাবতুর রিসার্চ সেন্টারের সেপ্টেম্বর রিপোর্টে আরব ও ইসলামিক দেশগুলোর সমন্বিত আকাশপথ অবরোধের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। সংস্থাটি দাবি করেছে ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর এমন একটি পদক্ষেপ ইসরায়েলের জন্য কৌশলগত ধাক্কা হয়ে উঠতে পারে। রিপোর্টে অবরোধকে শুধু লজিস্টিক সমস্যা নয়, বরং অসম অর্থনৈতিক যুদ্ধ হিসাবে তুলে ধরা হয়েছে। আরব ইসলামিক দেশগুলো তাদের আকাশসীমার সার্বভৌম নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে ইসরায়েলের বিমান চলাচল, পর্যটন ও হাইটেক রপ্তানি খাতে ব্যাপক ক্ষতি করতে পারবে। এতে মোট জিডিপির 4.8 থেকে 5.7% ক্ষতি হতে পারে, যা দেশটিকে গভীর মন্দার দিকে ঠেলে দেবে, এরকমই বলা হয়েছে ওই রিপোর্টে। রাজনৈতিকভাবে এটি আব্রাহাম অ্যাকর্ডস ভেঙে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে আমেরিকার উপর নির্ভরতা থেকে সরিয়ে আনবে, এরকমই বলা হচ্ছে। নিরাপত্তার দিক থেকে এটি হবে এক ধরনের গ্রে জোন। এই কৌশলটি হচ্ছে বল প্রয়োগমূলক কিন্তু সরাসরি যুদ্ধ নয়, যে সামরিক পাল্টা প্রতিক্রিয়ার মাধ্যমে বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। অনেকে বলছেন দোহায় ইসরায়েলি অপারেশন ব্যর্থ হয়েছে। হামাস নেতারা রক্ষা পেলেও একজন কাতারি অফিসার ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছেন। এর ফলে আমেরিকার মধ্যস্থতায় এই যে অস্ত্রবিরতির উদ্যোগ চলছিল, সেই আলোচনা ভেস্তে যায়। গত 15 সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত জরুরি আরব ইসলামিক সম্মেলনে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত সহ মোট বিভিন্ন দেশ একজোট হয়ে ইসরায়েলকে নিন্দা জানায়। এর মধ্যে পাকিস্তানও ছিল। উল্লেখ করা ভালো, পাকিস্তান হচ্ছে পরমাণু শক্তিধর একটি দেশ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরাও এক কণ্ঠে অবস্থান নেয়। রিপোর্ট অনুযায়ী এই বিরল ঐক্যই আকাশপথ অবরোধের মতো কৌশলগত পদক্ষেপ নেওয়ার রাজনৈতিক পুঁজি তৈরি করেছে। রিপোর্টের প্রধান আলোচ্য অংশ ইসরায়েলের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করতে পারি। এছাড়া বিমান চলাচল, পূর্ব ও দক্ষিণ দিকের আকাশপথ বন্ধ হলে এল আলের মতো জাতীয় বিমান সংস্থা 60 থেকে 75% রাজস্ব হারাতে পারে। ছোট কোম্পানিগুলো দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়বে। রুট পরিবর্তনে প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত $30,000 থেকে $60,000 ব্যয় হবে। এই অর্থনৈতিক ক্ষতির মধ্যে ইসরায়েল পড়বে, এরকম বলা হচ্ছে রিপোর্টে। ইসরায়েলের প্রায় $6 বিলিয়ন পর্যটন খাত 90% বেশি ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। কোভিড সময়ের মতো ধস নামবে। এতে হসপিটালিটি খাত ও ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হবে। ইসরায়েলের রপ্তানির অর্ধেকের বেশি বিমান ভিত্তিক অবরোধ আরোপ করলে $21 থেকে $25 বিলিয়ন রপ্তানি বিলম্বিত বা ক্ষতিগ্রস্ত হবে। বহুজাতিক কোম্পানিগুলো দেশ ছাড়ার ঝুঁকি তৈরি হবে, অর্থাৎ ইসরায়েল ছেড়ে তারা চলে যেতে পারে, এরকম একটা বলা হচ্ছে। ইসরায়েলের মোট ক্ষতি হবে $28 থেকে $33.5 বিলিয়ন, যা জিডিপিতে বড় ধাক্কা দেবে, বেকারত্ব বাড়াবে, বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেবে। যদিও অবরোধকারী দেশগুলো কিছু ওভারফ্লাইট ফি হারাবে, তবুও তাদের কৌশলগত সুবিধা অনেক বেশি বলে রিপোর্টে বলা হয়েছে। এর ফলে ভূ রাজনৈতিক পরিবর্তন আসবে। অবরোধ কার্যকর হলে আব্রাহাম অ্যাকর্ডস কার্যত ভেঙে পড়বে। দোহা হামলার পর গালফ দেশগুলো ইসরায়েলকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। ইউএই ইতিমধ্যে দুবাই এয়ার শো থেকে ইসরায়েলি কোম্পানিগুলোকে বাদ দিয়েছে। এছাড়া সংকটটি প্রমাণ করেছে আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কাতারে আমেরিকান ঘাঁটি থাকা সত্ত্বেও ওয়াশিংটন হামলা ঠেকাতে পারেনি। ফলে গালফ দেশগুলো এখন চায়না, রাশিয়া, তুর্কির সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী হচ্ছে। নেটো ঘাঁটি থাকা সত্ত্বেও আমেরিকাকে এখন দ্বিধার মধ্যে পড়তে হচ্ছে। ইসরায়েলকে সমর্থন করবে নাকি আরব মিত্রদের পাশে দাঁড়াবে? শিকাগো কনভেনশন 1944 অনুযায়ী এ ধরনের বাছাই করা, অর্থাৎ এই সিলেক্টিভ যে অবরোধ, ব্লকেড, এটা বিতর্কিত। তবে আইনি লড়াই দীর্ঘ হবে আর অর্থনৈতিক ক্ষতি হবে তাৎক্ষণিকভাবে। ইসরায়েলি বিমান বাহিনী দীর্ঘ পাল্লার অপারেশনের জন্য আঞ্চলিক আকাশপথের ওপর নির্ভরশীল। অবরোধ তাদের অভিযান ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তুলবে। এর ফলে 3টি সম্ভাবনা দেখা দিতে পারে। সম্ভাব্য দৃশ্যপটের কথাও বলা হয়েছে গবেষণায়। ইসরায়েল আক্রমণ করে অবরোধ ভাঙতে চেষ্টা করবে। জিসিসি যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাল্টা সামরিক ব্যবস্থা নেবে, এটার ঝুঁকি আছে, অল্প হলেও ঝুঁকি আছে। ইরান ও তার মিত্ররা যুক্ত হয়ে আঞ্চলিক যুদ্ধ রূপ নিতে পারে, এটার ঝুঁকিটা
এই আশঙ্কাটা অনেক বেশি, এরকম বলা হচ্ছে রিপোর্টে। এই তিনটি দৃশ্যপট আমরা দেখছি। ইউরোপ আমেরিকা মধ্যস্থতা করে বিষয়টি সমাধান করবে, এটাও বলা হচ্ছে। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অবরোধ ঝুঁকি তৈরি হবে, ইসরায়েল মন্দায় ডুবে একঘরে হয়ে পড়বে। আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেশি, সামরিক পাল্টা প্রতিক্রিয়ায় গালফ, ইরান, আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়বে। রিপোর্টের শক্তি হলো এর তথ্য নির্ভর বিশ্লেষণ ও বহুজাতিক দৃষ্টিভঙ্গি। এটি অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা একসঙ্গে বিবেচনা করেছে। তবে দুর্বলতা হলো এতে ইসরায়েলের পাল্টা পদক্ষেপ বা আন্তর্জাতিক চাপের ফলে অবরোধ কতটা টিকে থাকবে তা কম আলোচনা করা হয়েছে। আল হাবতুর রিসার্চ সেন্টারের মতে দোহা বিমান হামলা ছিল ইসরায়েলের বড় কৌশলগত ভুল। এটি অভূতপূর্ব আরব ইসলামিক ঐক্য সৃষ্টি করেছে। এর ফলে আকাশপথ অবরোধ এখন বাস্তবসম্মত সম্ভাব্য রূপ নিয়েছে। এই পদক্ষেপ ইসরায়েলের অর্থনীতি ধসাতে, আব্রাহাম অ্যাকর্ডস ভেঙে দিতে এবং আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আমূল বদলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।